সেটা হচ্ছে কি জানেন, যে হঠাৎ একদিন শীত আমার গুরু, আমি ফটো যারা ক্যামেরাম্যান আছে ফটো সেশনের জন্য আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, আজকের এই কাপড়ে থাকে বাবা এবং ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন গর্বিত সন্তান দিতে পেরেছি। কাপড় সেলিব্রেশন, এই কাপড়ের জন্য একটা চমৎকার করে তাহলে হবে আরেকটা অনুভূতি বলবেন, এ বলবে মোহাম্মদ কামাল হোসেন জুয়েল। আমরা শুনবো তার রক্তে মাখা গরম সেই অনুভূতি। আমরা শুক্রিয়া সৃষ্টিকর্তার দরবারে যে আমার মতো একজন ক্ষুদ্রত ব্যক্তিকে এই চমৎকার একটা মঞ্চে আসার সুযোগ করেছেন মহান সৃষ্টিকর্তার দরবারে, এবং সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করে সে মানবতার কান্ডারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে, এবং সাথে সাথে আরো শুকরিয়া আদায় করে যাদের মধ্য দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে এক্সিলেন্ট ফিউচারকে দেখার সুযোগ হয়েছে আমার জন্মদাতা আমার বাবা এবং মায়ের, এবং আরো কৃষকরা স্বীকার করে এক্সিলেন্ট ফিউচার মার্কেট লিমিটেডের যে ব্যক্তিটা আসলে মাঠে ময়দানে, আমি একটা গ্রামের ছেলে, চিটাগাং আমার বাড়ির আনন্দ হচ্ছে আমার টানা, পাহাড় পর্বত নদী নালা নিয়ে আমার আসলে টানাটা। তো আমার সে স্বপ্নের মানুষ, আমি বলবো অনেকগুলো মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, অনেকগুলো ছেলের স্বপ্ন পূরণ করার জন্য যিনি মাটির সাথে মিশে কাজ করে আমার স্বপ্নের মানুষ, আমি বলবো ষষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান আমার প্রিয় প্রতিষ্ঠানের এমডি আনোয়ার হোসেন রানা, তার জন্য সর্বোচ্চ করে চাইব। এবং আরো কৃতজ্ঞতা স্বীকার করে আমার এই কোম্পানির চমৎকার ব্যক্তি মিষ্টি মনের মানুষ, তার এক সুন্দর একটা হাসি দিয়ে অনেক দুঃখ চলে যায়, সফলতার মঞ্চে কাজ করতে ইচ্ছে হয়, আমাদের অনারেবল চেয়ারম্যানের জন্য সর্বোচ্চ করে তাহলে চাইব। এবং আরো কৃতজ্ঞতা জানাই আমাদের যিনি অর্থের দায়িত্ব রয়েছে, আলহামদুলিল্লাহ খুব চমৎকার একজন আমরা অর্থ দায়িত্ব পেয়েছি। আমি বলবো যদি অর্থমন্ত্রীটা যদি বাংলাদেশের উনি হতো, বাংলাদেশ হতে অনেক আগে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারতাম বন্ধুরা। আমাদের অর্থমন্ত্রী অর্থ ছাড়ের জন্য সর্বোচ্চ করতালি চাইবো আমি, এবং সাথে সাথে আমাদের দায়িত্ব রয়েছে আমার স্যারের জন্য সর্বোচ্চ করতালি এবং সকল ম্যানেজমেন্টের জন্য, এবং যিনি আমাকে এক্সিলেন্টে জন্ম দিয়েছে, আমি আমার মা বাবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, যেহেতু তাদের জন্মের কারণে আমি পৃথিবী দেখেছি। তা আমার সফলতার জন্মদাতা হচ্ছে সে আমার স্পন্সরকারী আপনার, আমার অনেক ভালো লাগার একজন ব্যক্তি, অনেক আদর্শবান একজন ব্যক্তি মিস্টার কামাল মাস্টার। আমার আরো কথা জানাই, বাংলাদেশের প্রথম জিএম, গর্ব লাগে যে আমি সেই টিমে কাজ করি, বাংলাদেশের প্রথম জিএম হচ্ছে আমার আপনার কাজী সাদা হুসেন রিবেন, এবং কৃতজ্ঞতা আমি তাদের জন্য যে আমি মনে করি আমার প্রাণের স্পন্দন, আমার সফলতা যাদেরকে নিয়ে আমি অর্জন করবো, আমার প্রাণের অ্যাসোসিয়েটদের জন্য সর্বটুকু বলে আমি চাইবো যারা কাজ করেছে আজকে জীবনের পিছনে সামনের মধ্যে আসার সুযোগ পেয়েছে। বন্ধুরা আসলে সফলতার অনুভূতি শেয়ার করার ইচ্ছে করে না, কারণ আমার জীবনে আমার প্রতিটি স্বপ্ন ছিল আমার মা, আমি আমার মাকে, প্রত্যেক মানুষের সফলতার পিছনে কিন্তু কোনো না কোনো একজন ব্যক্তির অবদান থাকে, হয়তো টিচার হতে পারে, হয়তো বাবা হতে পারে, হয়তো পাশের একজন ব্যক্তি হতে পারে। আমার জীবনে আমার প্রেম মোটিভেটর হচ্ছে আমি কারোর থেকে মোটিভেশন নিয়ে আমার জীবনের পথ চলা আমি শুরু করি নাই, আমি করেছি আমার মাকে নিয়ে। আমি স্বপ্ন দেখতাম আমার মাকে নিয়ে, যে আমি কাফেল ছিল আমার মাকে আমি নিয়ে আসতে পারি নাই, আমি কাফেল ছিল আমার মা জীবিত ছিল আমি নিয়ে আসতে পারি নাই। আমি স্বপ্ন দেখেছি যেদিন আমি সেলিব্রিটি হব আমি বিমানে করে আমার মাকে নিয়ে আসবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে আমি এমন একটা মুহূর্ত এসেছি যে আমি নিয়ে আসতে পারি না। উনি কত 3 তারিখ পৃথিবী ছেড়ে চলে, আজকে আমার বাবা আমার সফলতার অবস্থা অন্ধকার, আমার মাঝে আমার কাছে নেই,
যেন মঞ্চে সে কাঁদতে না হয় সারাটা জীবন। প্লিজ বন্ধুরা, অনেক কষ্ট করে মা বাবা সন্তানদেরকে জন্ম দেয়, অনেক কষ্ট করে, বিনিময় কখনো খুঁজে না। সে হচ্ছে মা। প্লিজ বন্ধুরা, আমরা কি মায়ের জন্য অ্যাক্সিডেন্ট করতে পারি না? আমরা কি মায়ের স্বপ্ন পূরণ করার জন্য অ্যাক্সিডেন্ট করতে পারি না? আমি সেই সন্তানের জন্য কাজ করব। আমি এক সময় সিদ্ধান্ত নিয়েছি, আমার মা জীবিত নেই, আমার সফলতা দরকার নেই। আবার চিন্তা করলাম, আমার মা চলে গিয়েছে, আমি তো শত মায়ের সন্তানের মুখের হাসি যদি আমি প্রদানের জন্য কাজ করি, আমি অনেকগুলো মায়ের স্বপ্ন পূরণ করতে পারবো। আমি বন্ধুদের কাছে একটাই কমিটমেন্ট চাইবো, আমরা কি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি? সবাই বলে না, বিশ্বাস করে বন্ধুরা, বলে অনেক বড় বড় আলেম রয়েছে। এমন কোন ইবাদত নাই যেখানে গ্যারান্টি রয়েছে যেটা করলে জান্নাত পাওয়া যাবে, কিন্তু একটা জিনিস যেটা গ্যারান্টি হচ্ছে মায়ের পায়ের নিচে সন্তানের বিহস্ত। বন্ধুরা, আপনি সেই মায়ের জন্য কাজ করবে। আপনি নামাজ পড়লে এটা কবুল হবে, এটার কোনো গ্যারান্টি নেই। বাট আপনার মা যদি আপনাকে, যদি সন্তানকে যদি অন্তর থেকে দোয়া করে, নিশ্চিত আপনি জান্নাতি। বন্ধুরা, সে মাকে সফলতার মঞ্চে আনার জন্য কি আমরা অ্যাক্সিডেন্ট করতে পারি না? আমি অনেক বেশি গর্বিত, বিকজ হি ইজ মাই আপলাইন।